আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে কুড়িগ্রাম জেলার সোনাহাট স্থলবন্দরে দাঁড়িয়ে আছি। আর স্থলবন্দরের অবস্থা খুবই খারাপ। আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা একটু সঙ্গে থাকবেন। আর এই দেখেন, এটা হচ্ছে সোনাহাট স্থলবন্দরের মেইন গেট। সোনাহাট স্থলবন্দরের মেইন গেটের সামনেই আমি দেখাচ্ছি গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। অন্যান্য সময় যেভাবে প্রচুর ট্রাক থাকতো, ভারতীয় ট্রাকে ভরপুর থাকতো এই সমস্ত জায়গাগুলা, এখানে জায়গাগুলা প্রচুর ভরপুর থাকতো, কিন্তু এখন এখানে কোনো ট্রাক কিচ্ছু নাই। এবং আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যে গেটের ভিতরে যে ট্রাকগুলো থাকতো ভারত থেকে যখন আসতো, এই ট্রাকগুলো কিন্তু ভিতরে এখন একটা ট্রাকও নাই। ভারতের সাথে লেনদেন বন্ধ হওয়ার কারণে একটা ট্রাকও কিন্তু ভিতরে নাই। আমি ভিতরে দেখানোর চেষ্টা করতেছি। গেটের ভিতরটা দেখেন, একটা ট্রাকও কিন্তু ভিতরে নাই। ঠিক আছে, একটা ট্রাকও কিন্তু ভিতরে নাই, ভিতর সম্পূর্ণ খালি ফাঁকা। ঠিক আছে, এই হচ্ছে দেশের অবস্থা। অর্থনীতি প্রায় ধ্বংসের পথে। আমি গেটের ভিতরে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে অবস্থা, একটা ট্রাকও নাই। যাই হোক, এটা গেট বন্ধ, তো গেট বন্ধ হওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। গেট বন্ধ, সবটি গেট বন্ধ। ঠিক আছে, আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম। কারণ হচ্ছে এখানে দেখেন, এই যে দেখেন গেট বন্ধ। আগে কিন্তু এভাবে গেট বন্ধ থাকতো না, সব গেট খোলা থাকতো। এবং স্থলবন্দরের মালামাল সবসময় আসছে। এদিকে বেশিরভাগ পাথর, কয়লা, অনেক কিছু আসে কিন্তু এই স্থলবন্দর দিয়ে। সব গেট কিন্তু বন্ধ। আর এই যে দেখেন, এইগুলো কিন্তু 5ই আগস্ট এগুলা ভেঙে চুরে সারখার করে দেওয়া হয়েছে। এখানে অনেক কিছু ছিল, সময় নেম প্লেট বিভিন্ন কিছু ছিল, এগুলো সব ভেঙে চুরে শেষ। আর মাঝে মধ্যে কিছু পাথর আসে, মাঝে মধ্যে ভারতীয় ট্রাকের মাধ্যমে কিছু পাথর হালকা হালকা আসে। এই যে দেখতেছেন ভারতীয় ট্রাক, পাথর কিছু মাঝে মধ্যে আসে। আর তেমন কিছু এদিকে এক্সপোর্ট ইম্পোর্ট হয় না। আর এই বন্দরটা কিন্তু একসময় খুবই গুরুত্বপূর্ণ একটা স্থলবন্দর হিসেবে পরিচিত ছিল। এবং এখান থেকে ভুটান হচ্ছে প্রায় মাত্র 160 কিলোমিটার। এই সোনাহাট স্থলবন্দর দিয়ে ভুটান 160 কিলোমিটার মাত্র। সোনাহাট স্থলবন্দরটা কিন্তু একসময় অনেক কিছু ব্যবসা বাণিজ্য সব কিছু একসময় চলতো। আর এখন এই যে ছেলে মেয়ে, এখন এরা আড্ডা দেয় ঠিক মতো, কারণ এখন এখানে আড্ডার জায়গা হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু এখন নাই। এই হচ্ছে সব গেট বন্ধ। এই হচ্ছে সোনাহাট স্থলবন্দরের বর্তমান চিত্র। ঠিক আছে, আমি এটা দেখানোর একটাই উদ্দেশ্য, ব্যবসা বাণিজ্য কিন্তু এখন আর নাই। ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। আমরা যারা ব্যবসায়ী আছি তারা প্রচুর লসের মধ্যে আছি। এখন যেহেতু নতুন সরকার দেশ গঠন করবেন, তখন কিন্তু যাতে এদিকে দেওয়া নজর দৃষ্টি দেওয়া হয়। কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য যদি না থাকে, দেশের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে দেশ চলবে কীভাবে? সুতরাং যে নতুন সরকার এখন আসবেন, সুতরাং এটা কিন্তু গুরুত্ব দেওয়া দরকার বলে আমি মনে করি। আর স্থলবন্দরে ব্যবসা বাণিজ্য না থাকলে কিন্তু আমাদের সব ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এটা আমি দেখাইলাম, কারণ হচ্ছে ভিডিওটা দেখানোর একটি উদ্দেশ্য, ব্যবসা বাণিজ্য যাতে আমরা করে অন্ততপক্ষে জীবন ধারণ করতে পারি, এই ব্যবস্থা সরকার থেকে যেন একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। এই বলে আমি কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।